আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এখন বাজে সকাল 11:30 আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। সকাল থেকে সংসারের সমস্ত কাজবাজ সারলাম, তারপরে যাই মাছের উপরে বসলাম। বসে ভাবতে ভাবতে ভেবে ফেললাম যে কয়টা কচুর শাক তুলি। কচু শাকগুলো তুললাম, তারপরে আমি তিশা ভাবি আর আরেকটা ভাবি বসে বাছলাম, বেছে টেছে এখন চলে আসছি, মানে চলে যাচ্ছি, চলে রান্না করতে যাচ্ছি। তো হচ্ছে কালকে আমাদের গ্যাস ফুরাই গেছে, তো কালকে থেকেই মাটির চুলায় রান্না করতেছি। গ্যাস নাই, মাটির চুলায় রান্না করব। যেখানে হলো কিছু খড়ি শুকাইতে দিছি, খড়ি এখন খেয়ে নিব। আসলে এখন বর্ষাকালের দিন তো শুকনা খড়ি ছাড়া চুলায় একটু জ্বলে না, আর আমি তো বেশি একটা রান্না করি না, এই জন্য খড়িগুলো শুকাই রাখি। তো এগুলো একটু ভেজা ছিল খড়ি, রোদে দিচ্ছি। এই খড়িগুলো হলো বাঁশের বাতা। দেখেন আমি চাল ধুয়ে নিয়ে আসছি, আর দেখছো কাঁটাটা আমার হাতের ভিতরে ঢুকে গেছে। কালকে রান্না করছিলাম, কয়টা খড়ি আছে, আর এই কয়টা দিয়ে রান্না হয়ে যাবে। চাল ধুয়ে নিয়ে আসছি, চাল এখন চুলাটা ধুয়ে দিব। আমি নিচ থেকে হলো গ্যাস লাইট আনে, তারপরে চুলা ধরে দিব। আর আজকে হলো একেবারে শর্টে কাটে রান্না করব। কালকে রান্না করছিলাম সেই ডাল, মাছের তরকারি এখনো আছে, এই জন্য হলো আজকে কচুর শাক রান্না করব, মাছ ভর্তা করব, আর ডাল ফ্রিজ থেকে বের করে গরম করে নিব, মাছের তরকারি গরম করব, এগুলাতেই খাবার হয়ে যাবে। খুব গরম, তুমি ওই জায়গায় বসো, ওই জায়গাতে। মাটির চুলায় না মাঝে সাঝে রান্না করতে ভালোই লাগে। কালকে রান্না করছিলাম, আমার খুব ভালো লাগছিল। তারপরে ভাইয়া বলছে যে তুমি কি মাটির চুলায় আজকে রান্না করবা না আমি গ্যাস দিয়ে যাব দোকান থেকে এনে। তাই আমি বললাম যে থাক, আজকেও মাটির চুলায় রান্না করি, তুমি কালকে হলো সন্ধ্যায়, মানে আজকে সন্ধ্যায় গ্যাস এনে দিও, তাই কালকে থেকে গ্যাসের চুলায় রান্না করবো না। আসলে আপনার ভাই এসব কালি টালি না পছন্দ করে না, যে মাটির চুলায় রান্না করলে কালি হয়, আর এই কালি জিনিসটাও পছন্দ করে না। আগে করতো, এখন অনেকদিন ধরে গ্যাসে রান্না করি তো ওই কালিটা আরও ভালো লাগে না। ধর রে বাবা ধর। এই প্লাস্টিক আবার যদি হাতে পড়ে, হাত একেবারে পুরি ছাই হয়ে যায়। ও বাবা শক্ত কত। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে চুলাটা ধরে গেছে। আসলে এইসব খড়ি দিয়ে রান্না করতে অনেক ভালো লাগে, যারা রান্না করে তারাই বোঝে এই খড়ির চুলায় রান্নাটা কত মজার। দেখেন কত সুন্দর করে জ্বলছে। আমি ভাতের পাতিলটা তুলে দিই, ওই যে চালটা ধুয়ে এনে রেখে দিয়েছি এখানে।
বসা ভাত রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে আমার। আমি আর এই মার গালা ভাত রান্না করতে পারি না। আর আমাদের বসা ভাত খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। আমরা এই ভাতে যখনই মার গালি সেই ভাত আমাদের কাছে স্বাদ লাগে না। কালকের ভাতটা কিরকম পাঙ্কে পাঙ্কে লাগেনি। তো আজকে আমাদের ভাতে মার গেলেই রান্না করতে হবে। আমি একদম পাতিলে বসা ভাত রান্না করতে পারি না। মানে ভাত হয় নরম হয়ে যাবে, নয়তো চাল চাল হয়ে যাবে। আগে পারতাম, এখন আর পারি না। যখন হচ্ছে তা অনেক আগে, মানে ইউটিউব করার আগে আমি তো সবসময় মাটির চুলায় এই পাতা দিয়ে খড়ি দিয়ে রান্না করতাম। তারপরে হলো আস্তে আস্তে যে গ্যাস ট্যাস কেনার পরে গ্যাসে রান্না করতে করতে এখন আর এইগুলা মানে সব ভুলে গেছে। এখন আর পারি না, পানির পরিমাণ মতো দিতে পারি না। আমি হলো কচুর শাকটাগুলো ধুয়ে নিয়ে আসি আর ভাত এখানে হোক। তারপরে মাছ ভর্তা করব। ফ্রিজ থেকে মাছও বের করা হয়নি, মাছটাও বের করে আসি, মানে পানির মধ্যে দিয়ে আসি, বরফটা ছাড়ুক। আর আকাশে অনেক মেঘ, যখন তখন বৃষ্টি আসতে পারে। বলো, কালকে যখন আমি এখানে রান্না করি এত মেঘ, আমি ভাবছি যে ঠিক বৃষ্টি আসবে। তারপরে দেখছি যে না, আস্তে আস্তে মেঘ কেটে গেল। তারপরে আবার মেঘ হয়ে আসলো, কিন্তু কালকে আর বৃষ্টি হয়নি। সারাদিন শুধু মেঘ হয়েছে, আজকে আবার মেঘ হচ্ছে। আচ্ছা, এখনকার মতো অফ করি। আমি আগে কচুর শাকটাগুলো ধুয়ে নিয়ে আসি, তারপরে আবার ক্যামেরা অন করবো। ভাত হচ্ছে হয়ে গেছে, আর আমি এখানে মরিচ, রসুন, পেঁয়াজ, তারপরে মাছ ভর্তা করার জন্য রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে মাছ ভিজায় রাখছি। একটা মাছের হচ্ছে মাথার অর্ধেক আছে, আর ছোট মাছটা তো ভর্তা করবো। শাকটা দাও তো, আমি শাকটা দাও। শাক দে। এই যে শাকগুলাও ধোয়া হয়ে গেছে, স্বামীরা ধুইছে। কাঁঠাল নাও, পাকা কাঁঠাল সব নিয়ে যাও। আমি ভাবছিলাম যে খাবো, এখন আমার সময় নাই খাবার। ভাত হয়ে গেছে, শাক চুলাই দিতে যা লিয়ে যা। যাও থাক, আমি আগে ভাতে মার। আমরা ছোটবেলায় ভাতের মার অনেক খাইছি, আজকে স্বামীরা ভাতের মার খাবে। এই জন্যই যে ভালো একটা গামলা দেওয়া হয়েছে এই জায়গায়, ভাতের মারটা গেলে। আমিও খাবো। খাবে বাটি লিয়ে চামচ লিয়ে যা। আমরা ছোটবেলায় খাইছি এরকম গরম ভাতের মার, আর অল্প একটু ভাত দিত মা, লবণ দিয়ে হচ্ছে খাইতাম, খুব ভালো লাগতো। কিরা মটর দিল, কিটা একটু হাত ধোয়ার জন্য মটর দেয় তাওহীদ। আল্লাহ আল্লাহ। এটা শরীর আছে ভাতটা সুন্দর ঝরঝরা হয়েছে। তোমার আব্বু আসছে না? ঘুমাইছে ঘুমাইছে। ভাত খেতে চলে আসছে, আমার এদিকে রান্নায় আসছে। ও যে আবার আসে একেবারে 12টার সময়। হ্যাঁ, এদিকে আমার চুলা ধরা রান্না করতে করতে, বাবু এটা গরম, এটা গরম, একটু ঠান্ডা হোক। হ্যাঁ, এত খাওয়া লাগবে না, অর্ধেক দেব না। আজকে কয়টা মোটা চাল ভাজবো। মাছ ধরিছে আজকে, খুব সুন্দর কচি কচি একেবারে জালি শাক তুলছে। আল্লাহ ফ্যানের ভিতরে বললো কি শাক, আসলে অল্প জায়গা তো কি করব কোন, অল্প জায়গার ভিতরে এটা ওটা রাখছি। আর
আপনারা বলতে পারেন যে আজকে পাপি আপু খালি রান্না দেখাচ্ছে। আজকে হলো আমি কোনো ঘরের কোনো ভিডিও করি নাই এই গরমের জন্য, তো ভাবলাম যে রান্না করি আর ভিডিও করি, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মাঝে সাথে কিন্তু রান্না বাড়া খাওয়া এগুলাই কিন্তু ভিডিও ভালো লাগে, আর অনেকেই আমার রান্না পছন্দ করে বেশি। এখন ভালো হয় কি খারাপ হয় আমি জানি না, কিন্তু রান্নাটা অনেক মানুষ পছন্দ করে। এই কড়াই তো আটবেই না, আসবে না একটু ইয়ে বলে আওড়া গেলে পরে আসবে। আর দিও না, এগুলো ধুয়ে দিতে হবে, একটু পানি দেওয়া লাগবে। এই শাক পড়ে যাচ্ছে এখন, এই যে ইয়ের শাক অনেক রোদের শাক, তো একটু পানি না দিলে পানি আমার মেলা ই করবে ঘন, হ্যাঁ কড়া করবে, ছোট কড়াই দেওয়া হলো তো এই জন্য মনে হয় পড়ে যাচ্ছে। ভর্তার মতো কড়া করবে। সব কেটে রেডি করে রাখছি, একটু কমে গেলে এইগুলো সব মশলা দিয়ে দেব। ফ্রিজে আদা বাটা আছে না, ছিল তো। আজকে হচ্ছে আমার ভিডিওই হবে মাটির চুলার রান্না আর খাওয়া, এই ভিডিও হবে আজকে। প্রতিদিন তো দেখেনই আমার ঘর বাড়ি হাড়ি পাতিল, তারপরে হাঁস মুরগি কবিতর, এগুলা তো দেখেনি। আজকে নাই রান্না বাড়া আর খাওয়াই করি, এই যে বাইরে বসে রান্না করছি, এটাও একটা মজা। মাটির চুলার রান্নাও কিন্তু একটা মজার খাবার হয়, খুব টেস্টিকর খাবার হয়। তারপরে এই যে খাবো, এটাও কিন্তু একটা মজা, যে বাহিরে মাটির চুলায় রান্না করে আজকে খাবো দুপুরবেলা, সব কিছুই মজা। খাওয়া হয়েছে? কখন হবে না? অল্প ভাতই তো দিলাম। আটি ভাজা হয়ে গেছে, চাল ভাজছি। চাল ভাজাও দেখাবো না, চাল ভাজা আসলে যখন ভাজছি তখন ক্যামেরাটা অন করা হয়নি। তো আটি ভাজা হয়ে গেছে, এখানে হচ্ছে আটিগুলা ঢেলে রাখি, যখন ঠান্ডা হবে তখন খাওয়া হবে। অনেক গরম। আর এই জায়গাতে হলো হাঁসের খাবারের জন্য চাল দিচ্ছি, ভাত রান্না করব। হাঁসের গুঁড়া আর হচ্ছে ভাত খাওয়াই। বুঝছে কি গরম হয়েছে। এই যে চাল ভাজছি, গামলা ভর্তি চাল ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ক্যামেরাতে অতটা সুন্দর আসছে না, কিরকম যেন সাদা সাদা কালার আসছে, কিন্তু একটা হলুদ হলুদ কালার হয়েছে। আপনার ভাইয়া আবার এগুলা খুব পছন্দ করে, চাল ভাজা, মুড়ি, তারপরে হলো এই যে আটি ভাজা, ভুট্টা ভাজা, এগুলা খুবই পছন্দ করে। ও বলছে এগুলা সুন্দর করে রেখে দাও, আমি হচ্ছে ডিউটির থেকে আসার পরে তারপরে এগুলা মাখায় তারপরে খাবো। তাই যে সুন্দর করে রেখে দিলাম। মানে স্বামীর পছন্দর খাবার কিন্তু মাঝে সাঝে স্বামীকে খাওয়াইতে ভালোই লাগে। ও শুকনা খাবার বেশি পছন্দ করে, ভাজা পোড়া। এই দেখেন টেবিলের অবস্থা দেখাই, সব বাচ্চারা খাইছে, তানভীর খাইছে, তাওহিদ খাইছে, তারপরে আবির খাইছে, আপনার ভাই খাইছে। যা পায়খানা করে দিল তাওহিদ তারও। এখন আমি আর স্বামীরা
মানে খাইনি, খাবো। তো কি কি আছে দেখি। এই যে পুঁটি মাছ দিয়ে কচু রান্না করছিলাম, সেই তরকারি। আর এই দেখেন এইটুকু শাক বাছে, দিশা ভাবিকে একটু দিছি, রিয়া ভাবিকে একটু দিছি। আর এই যে বাচ্চারা খাইছে, ওর আব্বু খাইছে, আর এইটুকু বাছে। আমি আর আমার মেয়ে খাবো এখন। এটা হলো মাছ ভর্তা, এই যে ডাল, এই তো খাবার। এখন যা আছে সেটি পুটে আমি আর স্বামীরা খেয়ে নেব। আর রাত্রের খাবার রাত্রে হবে। কি দুইখান আসে ওর ভিতরে দিস খাবারের ওই জায়গায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ রান্না বাড়া হয়ে গেছে। স্বামীরার অনেক খিদা লাগছে। স্বামীরা বলছে আম্মু চলো না, আগে ভাত খাই, তারপরে গোসল করবো না বিকেলবেলা। তো এখন তাও প্রায় 3:30 বেজে পার হয়ে গেছে। আমার আরও বাহিরে কাজকাম ছিল, ওইগুলো রান্না বাড়া শেষ করে ওইগুলো আবার সারছি। তো এখন ওর খিদা লাগছে, ও বলছে, আমি বলছি তুমি খেয়ে নাও, ও বলছে তুমি আসো আমরা দুজনে একসঙ্গেই খাই। তো লাস্টে আমিও গোসল বাদেই ভাত খেয়ে নিলাম। আসলে এই যে ভর্তা ভর্তি দেখে না খিদা আগেই লেগে যায়। তো ভাবলাম থাকগা, একদিন একটু পরে গোসল করলে কোনো সমস্যা হবে না, খেয়েই নি আগে। তো যে শাক আছে সেই শাক আমি আর আমার মেয়ে ভাগ করে নিলাম। তারপরে হলো ডাল, কচুর তরকারি, মাছ দিয়ে মাছ ভর্তা, এগুলা দিয়ে এখন আমি আর স্বামীরা খাচ্ছি। আসলে দেখা যাচ্ছে যে মেয়ে বড় থাকলে না এরকমটাই হয়। দেখা যাচ্ছে যে মেয়ে মাকে ছাড়া ভাত খায় না। আমি কিন্তু ওকে অনেকক্ষণ ধরেই বলছি যে তোমার খাবার তুমি খেয়ে নাও, ও আমার জন্য বসেই আছে, জামু আসবে তারপরে খাবে।